আপনারা যদি প্রশ্ন করেন হুজুর ইমানদারদের উপরে হযরত ঈসার উম্মতদেরকে এত নির্যাতন করার কারণটা কি, তারা কি দোষ করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ৮ নম্বর আয়াতের ভিতরে মানুষের প্রশ্নের উত্তর দিয়া দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দাদের উপরে কাফের মুশরিকরা নির্যাতন করে অন্য কোনো কারণ নাই, অন্য কোনো দোষ নয়। তাদের অপরাধ হলো একটা, তারা আমি মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছে। বলেন আল্লাহু আকবার। আমাদের প্রশ্ন, কেন ইমানদারদের উপরে নির্যাতন করা হলো, কেন জুলুম করা হলো, কেন তাদেরকে আগুনের মধ্যে ফেলায় হত্যা করা হলো? শুধু কি তাই? মুফাসসিরে কেরাম লেখেন, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষদেরকে ধরে ধরে মাটিতে অর্ধেক শরীর পুঁতে ফেলে মাথার উপর দিয়ে করাত চালিয়ে মানুষের মাথা থেকে বুক পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলা। অপরাধটা কি? কি ক্রাইম করেছে তারা? কি অন্যায় করেছে তারা? রব্বুল আলামিন বললেন, চুরি করে নাই, ডাকাতি করে নাই, হত্যা সন্ত্রাসবাদ তারা ঘটায় নাই, তারা সমাজে বিশৃঙ্খলা করে নাই, বরং তাদের অপরাধ ছিল একটা, আমি মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছিল। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে অবিচল বিশ্বাস স্থাপন করবার কারণে কাফের মুশরিকের বাচ্চারা ঈমানদারদের উপরে নির্যাতন করেছে। ঠিক কি ঠিক না? বর্তমানে নির্যাতন আছে ভাই, আছে। আমি এমনি এমনি সূরাটা নিয়ে আসি নাই। বর্তমান প্রেক্ষাপটের চাহিদা অনুযায়ী এ সূরার আলোচনা ঘরে ঘরে হওয়া দরকার। আজকে প্রশ্ন হলো, গোটা দুনিয়াবাসী নজর করে দেখো, তামাম দুনিয়ার সকল রাষ্ট্রগুলোর দিকে তাকাও, শাসন ব্যবস্থার কলকাঠি যারা নাড়ায়, শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, আমি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো না, এ আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, এ দেশের জন্য আমার পূর্বপুরুষ জীবন দিয়েছে না দেয় নাই? তামাম দুনিয়ার দিকে তাকান, আজকে মুসলমানদের উপরে নির্যাতন নিষ্পেষণ, ইসলামপন্থী দ্বীনের মুজাহিদদের উপরে নির্যাতন নিষ্পেষণের স্ট্যাম্প রোলার চলে। আর আমার দেশের মুসলমানেরা প্রশ্ন করে, তারা অবশ্যই দোষ করেছে, না হলে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হতো না। উত্তর আমি দেব না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কারীম রব্বে ইজ্জত জাল জালাল ওয়াল ইকরাম জানালেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও মুসলমান, ও আধুনিক জামানার মুসলমানেরা শোনো, ডিজিটাল বাংলাদেশের মুসলমান শুনে নাও, আমি আল্লাহ কোরআনুল কারীমে সুস্পষ্ট ঘোষণা দিলাম, আমার দেশের, আমার দুনিয়ার মুসলমানদের উপরে কাফের মুশরিকার জুলুমবাজদের নির্যাতনের অপরাধ অন্য কিছু না, একটা অপরাধ, তা হলো তারা আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক কিনা বলে? অন্য কোনো অপরাধ না, অপরাধ একটা, ঈমান এনেছে কার প্রতি? কথা বলেন না, আল্লাহর নামটা জোরে বলেন ভাই। কার প্রতি ঈমান এনেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। আল্লাহ বললেন, কাফিরেরা দায়িত্ব পালন করে মুসলমানদের ব্যাপারে মিথ্যা প্রচারণা চালায়। ঠিক কি ঠিক না? আল্লাহ উত্তর দিয়ে দিলেন, একটা অপরাধ, শুধুমাত্র ইমানদারিতার কারণে, ইমানের উপরে অবিচল থাকার কারণেই মুসলমানদের উপরে, ইমানদার আর দ্বীনের মুজাহিদদের উপরে নির্যাতন হয়। কিন্তু আমরা ঘোষণা দিয়ে, আইন পাশ করে, সংসদ থেকে আর বিচারালয় থেকে প্রমাণ করছি, ওলামায়ে কেরাম এবং দ্বীনের মুজাহিদরা স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী আর রাষ্ট্রদ্রোহী। আল্লাহ বলছে, না না না, কাফির মুশরিক আর জুলুমবাজের এই কথা আমি বিশ্বাস করি না। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, এটা সত্য না, বরং কাফেরের বাচ্চারা আমার মুজাহিদদের ব্যাপারে মিথ্যা প্রচার চালায়। এ প্রচার চালিয়ে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল্লাযীনা
ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। তোমরা মিথ্যা প্রচারণা চালাও, কিন্তু তোমরা মনে রাখো না, তোমাদের স্মরণ নাই, আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাদেরকে পরিবেষ্টন করে রেখেছি। ঠিক কি ঠিক না? এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার জুলুম নির্যাতন চালা যাও, মুমিনদের উপরে জুলুম করো, নির্যাতন করো, যা ইচ্ছা করো, মিথ্যা প্রচারণা চালাও, উলামায়ে কিরামের চরিত্রে পাপের কালিমা লোপন করে দাও। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে ঘিরে রেখেছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন। বলেন ঠিক কি ঠিক না? রবের পাকড়াও যখন হবে, আল্লাহর পক্ষ থেকে আযাব যখন নেমে আসবে, কোনো উপায় থাকবে? বাঁচার কোনো বুদ্ধি আছে?